সামান্য একটি মোবাইল ফোন, যার নতুন হলে বাজার মূল্য সর্বোচ্চ ১৫,০০০ টাকা। ছিনতাই করার কারণে ছিনতাইকারী ও ছিনতাইয়ে সহযোগিতাকারী মোট ৪ জন ব্যক্তির ২ বছর করে সর্বমোট ৮ বছর এবং প্রত্যেককে ১০,০০০ টাকা করে সর্বমোট ৪০,০০০ টাকা কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের ভিডিওটাকে আমরা মোট ৪টি এপিসোডে ভাগ করব। প্রথম এপিসোডে থাকবে একটি সত্য ছিনতাইয়ের ঘটনা। দ্বিতীয় এপিসোডে থাকবে উক্ত ছিনতাইয়ের ঘটনা থেকে উদ্ভূত ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য। তৃতীয় এপিসোডে থাকবে উক্ত ঘটনা সংশ্লিষ্ট আইন এবং আইনের ধারা বিশ্লেষণ এবং চতুর্থ অধ্যায়ে থাকবে উক্ত ঘটনার প্রেক্ষিতে আদালত কি ধরনের রায় দিয়েছে এবং কোন ধরনের সাজা দিয়েছে তার বিস্তারিত বর্ণনা। ঘটনাস্থল কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার কাছে ডেলমোর একটি পাকা রাস্তা। 15 জুলাই 2022 রোজ শুক্রবার, সময়ে আনুমানিক রাত 10টা। দুজন পুরুষ ও দুজন মহিলা, মোট 4 জন ব্যক্তি একটি টমটম যোগে তাদের এক আত্মীয়ের বাসা থেকে রাতের ডিনার খেয়ে নিজ বাসায় ফেরার জন্য রওনা হন। প্রতিমধ্যে তারা যখন কাছে ডেলমোজে পৌঁছান, হঠাৎ করে একটি সিএনজি তার 4 জন যাত্রী টমটমের যাত্রীদের পথ রোধ করেন এবং টমটমের যাত্রীদের মধ্য থেকে একজনের কাছ থেকে একটি ভিভো Y21 মোবাইল ফোন ছিনতাই করে নেন। একই সাথে 2700 টাকা নগদ কেড়ে নেন। টমটমের যাত্রীরা যখন ছিনতাইয়ের শিকার হন, তখন তারা চিৎকার শুরু করলে আশেপাশের ব্যক্তিরা একত্রিত হয়ে ছিনতাইকারীগণকে আটক করেন এবং 4 জন ছিনতাইকারীকেই পুলিশের কাছে সুপর্দ করেন। ছিনতাইয়ের ঘটনার পরপরই ছিনতাইয়ের একজন ভিকটিম টেকনাফ মডেল থানায় উপস্থিত হয়ে একটি এজাহার দায়ের করেন। দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে টেকনাফ মডেল থানায় জিআর মামলা নম্বর 1677/2022 রুজু হয়। পরবর্তীতে উক্ত জিআর মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 কক্সবাজারে দ্রুত বিচার মামলা নং 21/2022 হিসেবে রেজিস্টারভুক্ত হয়। 22 জুলাই 2022 রোজ রবিবার, টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত কাজ শেষ করে ছিনতাইকারীগণের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2022-এর 4 ও 5 ধারায় চার্জশিট দাখিল করেন। 10 জানুয়ারি 2023 রোজ মঙ্গলবার, অভিযোগ গঠনের মাধ্যমে ছিনতাইকারীগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞ আদালত শুনানির পর শুনানি গ্রহণ করেন। সর্বমোট 7 জন সাক্ষীর শুনানি গ্রহণের মাধ্যমে আদালতে এটা প্রমাণিত হয় যে উক্ত ব্যক্তিগণ ছিনতাই কার্য সংগঠিত করেছে এবং তারাই ছিনতাইকারী। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2022-এর 2 ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির নিকট হইতে কোনো অর্থ, অলংকার, মূল্যবান জিনিসপত্র বা অন্য কোনো বস্তু বা যানবাহন ছিনতাইয়ের চেষ্টা করা বা ছিনতাই করা বা জোরপূর্বক কাড়িয়া লওয়া একটি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ। 4 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করিলে তিনি অনূন্য 2 বছর এবং অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। 5 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংগঠনে সহায়তা করিলে তিনি 4 ধারা এ উল্লিখিত দণ্ডে দণ্ডিত হইবেন। সহজ কথায় এই 2 খ, 4 ও 5 ধারার ব্যাখ্যা হলো, কেউ যদি চিন্তাই করেন, চিন্তাই করার চেষ্টা করেন বা চিন্তাইয়ে সহযোগিতা করেন, তবে তিনি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করেছেন, যার শাস্তি কমপক্ষে 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড। 7 নভেম্বর 2023 রোজ মঙ্গলবার, বিজ্ঞ আদালত রায় ও আদেশ প্রচার করেন। রায় বলা হয়, উক্ত ছিনতাইকারীগণ শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2022-এর 2 খ ধারা মোতাবেক জনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করেছেন, যা একই আইনের 4 ও 5 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সার্বিক বিবেচনায় বিজ্ঞ আদালত ছিনতাইকারী ও ছিনতাইয়ের সহযোগিতাকারী সর্বমোট 4 জন ব্যক্তিকে 2 বছর করে প্রত্যেককে 2 বছর করে সশ্রম কারাদণ্ড এবং একই সাথে প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।